আর আমাকে তো চেনেন, ইমদাদুল হক ভরসা, আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আপনারা। ভরসারাই সারা জমি এলাকা উন্নয়ন করছে, এটাকে অস্বীকার করতে পারবেন? উন্নয়নের গল্প কি করি, মুক্তরা এমপি বানান কত প্রকার উন্নয়ন আছে পার করি না ইনশাআল্লাহ। ওই যে জাগবে ওইখানে জাগতে হবে। কোনটা এমন একটা প্রকল্প, লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প, ওই প্রকল্প যদি আমরা করতে পারি, আমার নেতা আমার চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অলরেডি বলেই দিয়েছে, বিএনপি যদি ক্ষমতায় যায় এই প্রকল্পে 100% আমরা বাস্তবায়ন করি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আমরা খেটে খাওয়া গরিব দুঃখী এলাকার লোক, আমরা শ্রমিক, আমরা পেশাজীবী, আমরা কৃষক। এই এলাকাটা কিন্তু কৃষক শ্রমিকের এলাকা। এটা এই তিস্তা প্রজেক্টে বাস্তবায়িত হয়, সর্বপ্রথম কৃষকদের ভাগ্যের উন্নয়ন ঘটবে। কারণ তারা যে সমস্ত পণ্য উৎপাদন করে, বাদাম থেকে সরিষা, বাদাম, ভুট্টা, হরেক রকম কৃষি পণ্য উৎপাদন হয় না, তাদের কিন্তু সঠিক ব্যবহার নাই। যদি এই প্রকার তিস্তা প্রকল্প বাস্তবিত হয়, সর্বপ্রথম কৃষি ইন্ডাস্ট্রি করে ওঠা হবে ইনশাআল্লাহ। এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে। বিদ্যুৎ, এই বুদ্ধির এখন হাহাকার, সেই বিদ্যুৎ উৎপাদিত হবে। সেই বিদ্যুৎ যদি উৎপাদিত হয়, এটা অনেক বেকার শিক্ষিত ছেলেপেলের কর্মসংস্থান সৃষ্টি হবে না? এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, এই শহর আর এই তিস্তাতে এই কাউনিয়ে থাকবেন নয়, স্যাটেলাইট শহর হবে, স্যাটেলাইট শহর। কারণ আপনাদের এখানে দেখবেন শহীদবাগ, বালাপাড়া, মধুপুর, এইটাকে তিস্তার উপর দিকে গেছে, এগুলো স্যাটেলাইট শহর হবে। আমরা শহরের বাসিন্দা হব, এই শহর অনেক লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হয়, এই যে তিস্তা যে নদীটা আছে না, এই নদীটা কিন্তু যখন যোগাযোগ ব্যবস্থা একটা অপার সম্ভাবনা দেখা দেবে। এক জেলা থেকে আরেক জেলা কিন্তু নৌকে, স্টিমার, জাহাজ, ফেরি কিন্তু আসাআসি করবে। অনেক লোকের কি কর্মসংস্থান সৃষ্টি হবে না? আমাদের এলাকার তো লোকগুলো কর্মসংস্থান সৃষ্টি হবে। এর হাজারো, ওই যে আক্তার বলছে রেলের সংস্কার, এটা অটোমেটিক। আপনারা দেখেন নাই যে যমুনা সেতু ব্রিজ হয়েছে, রেল সুন্দরভাবে সুন্দর হয় নাই? এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, রেল অটোমেটিকলি প্রশস্ত হয়ে যায়। এই তিস্তা মহাপ্রকল্পে বাস্তবায়িত হয়, ওই যে আমাদের যে কাউনিয়া বাস স্টেশন দেখেন নাই, এটা হাব হইবে, হাব মানে সেন্টার। সেন্টার, এখানে অনেক আবাসিক হোটেল তৈরি হবে, এখানে অনেক অফিস আদালত তৈরি হবে। এক জেলার লোক আরেক জেলা আসবে, এক জেলার লোক আরেক জেলা আসলে অনেক ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে না? অনেক ব্যবসাতে উন্নতি ঘটবে না? অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে না? এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হয়, ওই যে ডক্টর মিজানুর সাহেব বললো যে আমার 2 লেন রাস্তা, এটা অটোমেটিক 4 লেন হয়ে যাবে। কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে কিন্তু 4 লেনে রূপান্তরিত হবে। আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য জাগো ভাই তিস্তা বাঁচাই, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাগো ভাই তিস্তা বাঁচাই প্রকল্প আমাদের অনুমোদন করতে হবে ভাইরা। আমার